আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইতে আছে ফরম্যাটটা আছে ডব্লিউইবিপি। ঠিক আছে, আমাদের ওয়ার্ডপ্রেসে শুধু জেপিজি এবং পিএনজি কিন্তু সাপোর্ট করে ডিফল্ট ভাবে। আমরা কিভাবে ডব্লিউইবিপি ফাইলটা সাপোর্ট করাতে পারি? এই দেখেন আমার এখানে একটা ডব্লিউইবিপি ফাইল আছে। দেখেন ডব্লিউইবিপি আমাদের এটা একটা ইমেজ আছে আমাদের। হ্যাঁ, ইমেজটা কিন্তু এরকম ইমেজ। হ্যাঁ, এটা কিভাবে আমি আমার ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করাবো? এর জন্য আমার এটা হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট। ওকে, হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি কিভাবে ইমেজটা সাপোর্ট করাবো? দেখেন, আমি যদি ইমেজের এখান ক্লিক করে আমি যদি ইমেজটা সাপোর্ট করাতে চাই, দেখেন আমি এই অ্যাপেলের একটা ইমেজ দেখেন সাপোর্ট করাতে চাই। কি বলতেছে? অ্যাপেল পিএনজি ডট ডব্লিউইবিপি। আমার ফাইলটা কিন্তু ডব্লিউইবিপি ফরম্যাট। হ্যাঁ, কি বলতেছে দেখেন। কিন্তু আমি যখন যদি কোনো ইমেজ আমি এখানে এক্সপোর্ট করি, দেখেন ইমেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন কোনো এই যে ডব্লিউবিপি এটাও কিন্তু একটা ইমেজের মতনই, এটা যখন করেই দেখেন কি হচ্ছে। তো এটা আপনার কীভাবে ফিক্সড করবেন? যদি আপনি জ্যাম থেকে করে থাকেন তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনি জ্যাম্পে চলে আসবেন। এই যে আমি জ্যাম্পে চলে আসলাম। জ্যাম্পে চলে আসলে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে অ্যাপাচি। হ্যাঁ, অ্যাপাচির এখানে স্টপ অ্যাডমিন তারপর কনফিগ, এই কনফিগে ক্লিক করবেন। ক্লিক কইরা তারপর পিএসপি, ঠিক আছে, পিএসপির উপর ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, এখান থেকে কনফিগ থেকে পিএসপি ব্র্যাকেটে php.in। ওকে, আচ্ছা, তো এখান থেকে একটু নিচে একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে গিয়া আপনি এটা বড় করে নেবেন সুবিধার্থে। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে কি জানেন? এখান থেকে আপনি দেবেন এডিট দিয়ে তারপরে ফাইন্ডের উপর ক্লিক করবেন। ফাইন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক কইরা এখান থেকে লিখবেন এক্সটেনশন EXTENTION এক্সটেনশন হবে EXTEN SION এক্সটেনশন, তারপর ইকুয়াল গুড GD গুড। ওকে, গুড। তারপরে আপ থাকা অবস্থায় ফাইন্ড করবেন। যদি দেখেন যে কিছু পান না তাহলে আপনারা ডাউন করে দিবেন, ডাউন দিয়ে ফাইন্ড করবেন। দেখেন এই যে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। তো এটা পাওয়ার পরে যে এক্সটেনশন গুড, এটা পাওয়ার পরে এই যে একটা কমার মতো আছে এই পাশে, এটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এখান থেকে আমি ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে তারপর এখান থেকে ফাইল থেকে সেভ। ওকে, আমাদের কাজ শেষ। যখন আমাদের সেভ হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ। এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আবার আমি আমার তো এটা চলে গেল। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার নিয়ে আসি এটা। লোকাল হোস্ট আচ্ছা, তো এটা দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে আপনি করবেন, স্টপ করবেন, দুইটি স্টপ করবেন। তারপর আবার স্টার্ট করে দিবেন। ঠিক আছে, স্টার্ট করবেন। তারপরে আপনি এখান থেকে এই যে আমি যে ব্রাউজারটা ক্লোজ করছিলাম না, আপনার ব্রাউজারটা ক্লোজও করতে পারেন অথবা এখান থেকে রিলোডও দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি রিলোড করে নেবেন। তো আমি রিলোড করে নিচ্ছি। রিলোড করে দেওয়ার পরে পুনরায় আবার আপনি করবেন, সেটা হচ্ছে আপনি আপনার পেজে চলে যাবেন। আমি পেজ মানে যেখান থেকে আপনি আপলোড করবেন, হ্যাঁ, ওইটাই চলে যাবেন। তো মনে করেন আমি এখান থেকে এলিমেন্টরে ক্লিক করি, এলিমেন্টর থেকে আমি আপলোড করব। তো আমি এলিমেন্টরে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাই আসলে হয় কি না, মানে এতক্ষণ তো হয় নাই। হ্যাঁ, এখন আমি ওটুকু চেঞ্জ করে দেওয়ার পরে দেখি আমাদের ডব্লিউবিপি ইমেজটা আছে এটা আপলোড হয় কি না, এটা আমরা সরাসরি দেখব। হ্যাঁ, ওকে, দেরি করছে কেন? এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। আমরা একটু নিচে যাই, আমরা নিচে গিয়ে অ্যাড করব। আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে এখানটাতে যদি আমরা অ্যাড করি, এখান থেকে আমি অ্যাড নিউ, তারপর এখান থেকে সিলেক্ট ফাইল। ওকে, সিলেক্ট ফাইল দিলাম, তারপর আমরা ডব্লিউবিপি এটা ক্লিক করলাম। ক্লিক করে যদি অ্যাপেলটা ক্লিক করে যদি ওপেন দেই, দেখেন বুম, আমাদের ইমেজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু চলে আসে নাই, কিন্তু এখন চলে আসছে। আপনাদের যদি এরকম করে যদি না হয় তাহলে করবেন, এখান থেকে এই যে রিফ্রেশ আছে, রিফ্রেশ বাটনে ক্লিক কইরা তারপরে আবার আপলোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 100% হবে। ঠিক আছে, তারপর যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আপনার কমেন্টকে আমি
রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।